আল্লাহ পাক বুঝাইতে চান, বান্দা শিশুকালে তোমার মা তোমার বাবা কি পরিমাণ তোমাকে মায়া করছে, কি পরিমাণ কুরবানি স্বীকার করছে, এটা তুমি হয়তো ভুলে গেছো। বড় হওয়ার পর তুমি হয়তো ভুলে গেছো। আমি আল্লাহ বলি নাই, আমি বলি নাই। কত রাত তোমার মা তোমার মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় তোমাকে পাহারা দিল। অসুস্থ হয়ে তুমি সারা রাত কাঁদো, মা দুঃখিনী ঘুমায় না, মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় তোমার পাহারা দিছে। কত রাত বাবা মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটাইছে রে যুবক। অসুস্থ হয়েছ, ডাক্তারের কাছে বাবা তোমাকে নিয়ে দৌড়ায়। নিজের শরীরের মধ্যে রোগের কোনো অভাব নাই, এরপরও নিজে ডাক্তার দেখায় না। তুমি অসুস্থ হলে বাবা পাগল হয়ে যাইত। আল্লাহ বলেন, বান্দা এই কথাগুলি তোর মনে নাই, তোর মনে নাই। এজন্যই তো তুই বাবার সাথে চোখ তুললে কথা কও, এজন্যই তো বাবার সাথে চোখ লাল করে তুমি কথা কও, এজন্যই তো মারে ধমক দিয়ে কথা কও। কিন্তু আমি আল্লাহ বলি নাই, আমার সবগুলি কথা মনে আছে। অতএব যখনই তুই আমার কাছে মার জন্য বাবার জন্য দোয়া করবি, শিশুকালের কথাটা আমি আল্লাহরে ইয়াদ করায় দিও। এ যুবক, কুমিল্লা শহরের বাস্তব একটি ঘটনা, দিলটা একটু নরম করো যুবক, নরম করে ঘটনাটা শুনো। যেই মা যেই বাবা সন্তানের জন্য এত কিছু করে, এত কিছু করে, রাতকে দিন, দিনকে রাত, রক্তকে পানি, যেই বাবা যেই মা সন্তানের জন্য এত কিছু করলো, মনের ভিতরে কত স্বপ্ন কত আশা নিয়ে বাবা মা বসা থাকে, সেই স্বপ্ন ধূলিসাৎ করে দেয় বহু সন্তান, বহু সন্তান। অনেক সন্তান সেই স্বপ্নটা ধূলিসাৎ করে দেয়। কুমিল্লা শহরের একজন রিক্সাওয়ালা বাবা, এই রিক্সাওয়ালা বাবা রিক্সা চালায়া চালায়া সন্তানকে লেখাপড়া করায়, একমাত্র ছেলে সন্তান, আর কোনো সন্তান নাই। মার মনের ভিতরে কত স্বপ্ন কত আশা, আমার সন্তান বড় হবে। প্রতিটা মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি লম্বা হায়াত দিও, লম্বা হায়াত দিও, লম্বা হায়াত দিও। এ যুবক, আমার নবী, মায়ার নবী, দয়ার নবীকে একজন যুবক বলেছিল, নবী গো, আল্লাহ পাক আমাকে আমার মা যেইভাবে সেবা করছেন শিশুকালে, আমি তো এইভাবেই বৃদ্ধকালে সেবা করতেছি, তবে কি আমার মার ঋণ শোধ হলনি? সমানে সমানে আমি বদলা দিতেছি। বলে কেমনে? কয়, আম্মা আমাকে শিশুকালে তুলায় তুলায় খাওয়াইছে, আমিও মাকে বৃদ্ধ বয়সে তুলায় তুলায় খাওয়াই। আম্মা আমারে গোসল করাইছে, তেল মালিশ করাই দিছে, আজ বৃদ্ধ বয়সে আমার মাকেও আমি তেল মালিশ করাই, নিজেই আমি গোসল করাই, সব সেবা আমি করি। আমার প্রস্রাব পায়খানা মা নিজে পরিষ্কার করেছি। আজকে বৃদ্ধ বয়সে আমার মার প্রস্রাব পায়খানাও আমি কাউরে দিয়ে পরিষ্কার করাই না, আমি নিজের হাতে পরিষ্কার করি। ওগো নবীজি, আমার জানতে মন চায়, মন চায় আমার দ্বারা আমার মার ঋণ সুদ হয়েছে নি? আল্লাহর নবী কই, যুবক, কোনো দিন সুদ হয় নাই, সুদ হবেও না, হবেও না। কেন গো নবী? আমি তো সমানে সমানে করলাম, কেন হবে না? নবী কয়, একটা কারণ হলো, ওই দিন তুমি তোমার মা যখন তোমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করত, তখন করত, আর দিলের ভিতরে তার একটা দোয়া থাকতো। সেই দোয়াটা কি জানোনি? দোয়াটা ছিল, আল্লাহ আমার সন্তানের লম্বা হায়াত তুমি দিও, লম্বা হায়াত। আল্লাহ আমার সন্তানকে তুমি বাদশা বানায়ো, অলি বানায়ো, আমার সন্তানের লম্বা হায়াত তুমি দিও। আজকে তুমি তোমার মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করো, কিন্তু মার লম্বা হায়াতের দোয়া অন্তরে নাই। তোমার অন্তরে হলো এই কষ্ট, আর কয়দিন, আর কয়দিনই মা বাঁচবে, এরপরেই তোমার কবরে চলে যাবে। তোমার অন্তরে হলো এই কথা, আর মার কলিজায় ছিল তোমার লম্বা হায়াতের কথা। এজন্য দুই খেদমত, দুই সেবা এক হতে পারে না, এক হতে পারে না। বাইরা বন্ধুরা, ওই দিন ওই মা কুমিল্লা শহরের রিক্সাওয়ালা বাবা আর মা দুইজনে ছেলেটাকে এইভাবে পড়ালেখা করাইতেছে, প্রাইমারি স্কুলে পড়ালেখা করায়।
খাতা কলম বাবাকে না দেয়, স্কুলে নিয়ে যায় রিক্সায় করে করে, স্কুল ছুটি হলে পরে আবার রিক্সায় করে বাড়ি নিয়ে আসে। সন্তানও কত মহাখুশি, বাবার রিক্সায় করে স্কুলে যায়, আবার বাবার রিক্সায় করে বাড়িতে আসে। ব্রেনটা তার ভালো ছিল, মেধাবী সন্তান। অল্প দিনের ভিতরে সে পরীক্ষায় ভালো রেজাল্ট করলো, তারপরে হাই স্কুলে ভর্তি হলো, সেখানেও মেট্রিক পরীক্ষায় ভালো রেজাল্ট করলো, কলেজে ভর্তি হলো, কলেজ পাশ করার পর ঢাকা ইউনিভার্সিটিতে গেল। বাস্তব ঘটনা শুনাইতেছি, কোনো কিচ্ছা ঘটনা না। আজ থেকে বহু আগের, যখন কুমিল্লা যাইতে 2টা ফেরি পার হওয়া লাগতো, 2টা ফেরি পার হওয়া লাগতো। এখন তো দুটো ব্রিজ হয়ে গেছে, দাউদকান্দি ব্রিজ, মেঘনা ব্রিজ। আগে ওই 2 ব্রিজ ছিল না, ফেরি পার হয়ে যাইতে হতো। ওই যুবক ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয় রে। ভর্তি হওয়ার পর পড়ালেখাও ভালো করে, পরীক্ষার রেজাল্টও ভালো হয়, এরপরে ভালো একটা চাকরি পেয়ে যায়, অফিসের বস হয়ে যায়। এইদিকে একটা সুন্দরী ধনীর মেয়ের সাথে পরিচয় হয়। এই সুন্দরী ধনী মেয়েটাকে বিয়ে করার পরই তার জীবন পরিবর্তন হয়ে যায়, চিন্তা চেতনা পরিবর্তন হয়ে যায়। গুলশানে বাসা নিয়ে তাকে গ্রামের সেই রিক্সাওয়ালা বাবার কথা সন্তান ভুলে যায়, ধনীর পরিবেশে থাকার কারণে আর এদের সাথে মিশার কারণে তার দিল শক্ত হয়ে যায়। গ্রামে যাওয়া বন্ধ করে দেয়, এখন আর গ্রামে যায় না, মাকেও দেখতে যায় না, বাবাকেও দেখতে যায় না। বছর বছর চলে যায়, ঈদের চাঁদ কত মা সন্তান পায়, কিন্তু দুঃখিনী মারি রাস্তার দিকে তাকায়া তাকায়া তোর সন্তানের অপেক্ষা করে, কিন্তু দুঃখ সন্তান তো মার কথা ইয়াদ করে না, মার কলিজা তো খান খান হয়ে যায়। পৃথিবীতে সবাই মাকে বলতে পারে, সন্তান মাকে বলতে পারে, কিন্তু কোনো মা সন্তান বলতে পারে না। মানুষের মুখ থেকে শুনে, ও বাবা তোমরা ঢাকা থেকে আইসো, আমার সন্তান রে দেখছো নি? মানুষেরা কয়, হ তোমার সন্তান তো মস্ত বড় অফিসার, তোমার সন্তান তো মস্ত বড় অফিসার। মানুষের মুখ থেকে মা দুঃখিনী সন্তানের খবর নেই, এতটুকুতেই নিজের মনটার শান্তি পায়। আর রাস্তার দিকে তাকায় তাকায় অপেক্ষা করে গো, কোন দিন কখন আমার মানিক আসবে। কেমনে তুমি মারে ভুলে রইলা বাবা, কেমনে মারে তুই ভুলে রইলি রে, কেমনে তোর বাবাটারে তুই ভুলে রইলি। একদিন স্বামীর ডাক দিয়ে কই, স্বামী গো, আর মানুষের মুখ থেকে কত শুনবো, একটু তুমি নিজে যা একটু দেখে আসো, আমার সন্তানের চেহারাটা তুমি একটু দেখে আসো গো স্বামী। এই বলে বুঝায় শুনে স্বামীরে পাঠিয়ে দিছে। বাবা আসতেছে সন্তানকে দেখার জন্য, অফিসের গেটের সামনে এসে কয় অমুকের কাছে যাব। দারোয়ানে কয়, ইনি তো আমাদের অফিসের হেড বস, বসের সাথে দেখা করা যায় না, পারমিশন নিতে হয়। একটু দাঁড়ান, আমি স্যারের কাছ থেকে পারমিশন নিয়ে আসি। দারোয়ান পরিচয় জানতে চাইল না, দারোয়ান চলে গেল সোজা বসের কাছে, যায় কয়, বস গেটের পাশে একজন বুড়া মানুষ, কোমর বাঁকা হয়ে গেছে, দেখতে অনেক গরিব মনে হয়, অসহায়, আপনার সাথে দেখা করতে চায়, মনে হয় কোন সাহায্যের জন্য আইছে, আপনার সাথে দেখা করতে চায়, মনে হয় কোন সওয়াল করতে আইছে। এই কথা বলতে স্যারে কই, ঠিক আছে রাখ, আমি একটু সিসি ক্যামেরায় দেখি কেডা। সিসি ক্যামেরাটা অন কইরা ছেলে দেখে গেটের পাশে যেই মানুষটা দাঁড়ায়া দাঁড়ায়া সন্তানের চেহারা দেখার অপেক্ষায়, এই মানুষটা আর কেউ নয়, ইনি হলো তার রিক্সাওয়ালা বাবা। গুনাহ করতে করতে কলিজা পাষাণ। যেই মানুষ যত বেশি গুনাহ করে তার দিল শক্ত হয়ে যায়, এটা গুনাহর বদাসর। গুনাহ যে যত বেশি করবে তার চোখ দিয়া পানি আসবে না, কলিজা শক্ত হয়ে যায়, তার দিলও শক্ত হয়ে গেছে। বাবাকে দেখার পরেও দিল নরম হয় না। সাথে সাথে কয়, দারোয়ান রে শুন, এই জন্য 500 টাকা নে, এই 500 টাকা নিয়া লোকটারে দিয়া বিদায় করে দিবি।
আর বলবি আমি বড় ব্যস্ত, আমার দেখা করার টাইম নাই। দারোয়ান তো জানে ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা মিসলা ওয়ালা সাওয়ারা মিসলাম ওয়া নাযীরা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, লা ওয়ালদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লি মাওলা। আল্লাহর বান্দা যুবক কাগজের টুকরা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। দিলটা নরম করে কথাগুলি শুনো রে আল্লাহর বান্দা। এরে যুবক, তোমার মতো একজন যুবকের ঘটনা বলতেছি। দেখো না কত যুবক যৌবনে কবরে চলে গেল, কত যুবক খেলার সাথে আজকে কবরে শুয়ে রইল, লেখাপড়ার সাথে আজকে কবরে চলে গেল। একটু দিলটারে বুঝাও বুঝাও, আর কত গুনার দিকে দৌড়াইবা। তোমার মতো একজন যুবকের ঘটনা বলতেছি। আল্লাহ তারে যৌবনী অলির খাতায় নাম লেখা দিছে। যৌবন কালী তারে আল্লাহ পাক সঠিক পথে ফিরে আনছে। দিলের ভিতরে কান্না ছিল, দিলের ভিতরে শান্তি পাওয়ার আশা তার ছিল। আল্লাহ পাককে পাওয়ার তালাশ, অন্তরের শান্তি পাওয়ার নেশায় ঘুরতেছে সঠিক পথ যুবক খুঁজতেছে। যুবক, তোমার অন্তরেও যদি আল্লাহ পাওয়ার ইচ্ছা জাগে, তোমার অন্তরেও যদি অন্তরে প্রশান্তি পাওয়ার জন্য ইরাদা থাকে, তুমিও যদি তালাশ করো, আল্লাহ তোমাকে পথ দেখায়া দিবে। ঠিক কিনা জোরে কর। কিন্তু অন্তরের ভিতরে এই তালাশ তো লাগবে, অন্তরের ভিতরে তলব লাগবে, তলব। অন্তরে যদি তলব থাকে, আল্লাহ রাস্তা বের করা দেয়। আর আমি যেই পথে চলতেছি এই পথেই চলি, ঘুরে তাকাই না। ভুল পথে চললাম না সঠিক পথে চললাম, কোনো খবর নাই। মানুষ যদি আমাকে জিজ্ঞেস করে কই যাইবা, আমি বলি ঢাকা। একজনই যদি কয় এটা তো ঢাকার কোনো গাড়ি না, এই গাড়িটা হলো চিটাগাং যাওয়ার গাড়ি, এই গাড়ি হলো ময়মনসিংহ যাওয়ার গাড়ি, তুমি ঢাকার গাড়িতে উঠো নাই। যেই যুবক সত্যি সে ঢাকা যাওয়ার ইরাদা করে, গাড়ি থেকে নামবে, ঢাকার গাড়িতে যা উঠবে, গন্তব্যে পৌঁছে যাবে। আমাদের সবের বাড়ি হলো জান্নাত, জান্নাতের গাড়িতে উঠার জন্য সবাই চেষ্টা আছি রে ভাই। কিছু ভাইয়েরা জাহান্নামের গাড়িতে উঠে বসা রইছে। আমি আপনি যা ডাক দিয়া বলতেছি, ভাই এটা জান্নাতে যাওয়ার গাড়ি না, এটা জাহান্নামের গাড়িতে ভুলে উঠে গেছ। কিছু আল্লাহর বান্দা কথাটা শোনার পর গাড়ি থেকে নামে, জান্নাতের গাড়িতে বসে, জান্নাতে চলে যায়। আর কিছু মানুষ আছে এমন কয়, না আমি নামবো না, নামবো না, তোমার কোথায় আমি নামবো না, আমি কম বুঝি না, আমি ভালো করে বুঝে শুই না গাড়িতে উঠছি, আমাকে বুঝানো লাগবে না। এই বইলে যদি সে গাড়িতে না নামে, গাড়িতেই বসা থাকে, বলুন তো তার ঢাকা যাওয়া হবে নি? আল্লাহর বান্দা, ওই যুবক বাড়ির দিকে রওনা দেয়, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। আর যুবক কান্দে আর কয়, মালিক আমি তো তোমাকে চিনছি, তোমার সত্য ধর্মের সন্ধানও পেয়েছি, নবীকেও চিনতে পেরেছি গো মালিক, কিন্তু আমি যাকে নিয়ে সংসার করব, আমার বিবি, তারও আমি জান্নাতি বানাইতে চাই, সে তো ভুল গাড়িতে উঠে বসা আছে। আল্লাহ, আমি তারে বোঝানো মাত্রই সে যেন গাড়ি থেকে নামে, আমার মতো জান্নাতের গাড়িতে যেন উঠতে পারে। তওবা এমন এক মেডিসিন, এই তওবার মেডিসিনের দ্বারা মানুষের জীবনের কালিমা আল্লাহ মুছে দেয়। সাবানের দ্বারা কাপড়ের ময়লা মানুষ পরিষ্কার করে ফেলে রে, কিন্তু জীবনের ময়লা দূর করতে হয় তওবার দ্বারা। যেরকম সুবহানাল্লাহ, তওবার দ্বারা জীবনের ময়লা দূর করতে হয়। এমন ভাবে তওবা করলো, দিলে দিলে আল্লাহ পাক তার তওবাকে কবুল করে নিছেন।
যেই মাত্র ডাক না সরাইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তাকায় দেখে কলস ভরা মদ। আল্লাহ পাক মুহূর্তের ভিতরে দুধ বানায় দিছে। আরেকটু জোরে সুবহানাল্লাহ। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम। 8 বছর বিদেশ করি, কোনদিন একজন ভালো ডাক্তার শরীরে কোন রোগের জন্য কোনদিন দেখাইনি। এইবারও বলছে হুজুর আমি কোনদিন দেখাইনি, কারণ দেখাইলেই 10-12 হাজার 15 হাজার টাকা যদি খরচ হয়ে যায় তো আমি বাইর টাকা পাঠাবো। কয় ব্যথা বেদনার একটা দুটা ট্যাবলেট খাইয়া করে থাকি। কিরিমিয়া আর অসভ্য ছেলে 2 আঙ্গুলে মোবাইল টিপে তার বাবার কষ্টের এই ঘাম ঝরানো টাকা দিয়ে সন্তান সারা রাত সারা রাত জিনাবে বিচারের দৃশ্য। বাবার সেই কষ্টের টাকা দিয়ে ছেলেটা বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়ে সব শেষ। মহিলাটা বাজারে গিয়া সবগুলো টাকা স্বামী শেষ করে দিয়েছে, কিচ্ছু বোঝেন। 12 টাকার মাল 48 টাকা দিয়ে 20 টাকার মাল 100 টাকা দিয়ে 2 হাতে মোবাইল, বড় মোবাইল, কথাবার্তার ঢং, স্বামী বিদেশ আর কি ব্যবসা ভিতর।